কাতলা মাছ তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। এইভাবে একবার অরেঞ্জ কাতলা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে খুব সুন্দর লাগে খেতে। একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা, আসুন দেখে নিন। নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমে কাতলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে সাদা তেলে ভেজে তুলে রেখেছি। আমি এখানে সাদা তেলেই রান্নাটা করব। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তারপরে ওই তেলের মধ্যেই, মাছ ভাজার তেলের মধ্যেই আমি আরও কিছুটা সাদা তেল অ্যাড করলাম, করে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে আমি 2 চামচ আদা গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে আদাটা ভেজে নেব। এবারে আদাটা ভাজতে ছিট করছে, তাই নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে একটু ভেজে নেব। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে তো ভীষণ ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আর দেখো, এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। যে কোনো বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে এইভাবে আপনারা বানিয়ে অতিথিদের তাক লাগিয়ে দিতে পারেন। আর এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। অতিথিরা সবাই খেয়ে খুব প্রশংসা করবে। এরকম অরেঞ্জ কাতলা খুব ভালো লাগে খেতে। এবার আমি অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প আর একটু নুন দিয়ে দিলাম। এবার কষিয়ে নিলাম, দেখুন বেশ তেল ছেড়ে এসেছে। এবারে আমি এই 2 বাটি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, এই পরিমাণে জল রাখবো। ঝোল এই একটু ফুটলে ঝোলটা আরেকটু কমে যাবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবারে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে। আমার আরেকটি রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, অরেঞ্জ কাতলার, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাতে আমি অন্য রকম মশলা ব্যবহার করেছি, সেটাও ভীষণ টেস্টি হয়েছিল খেতে, এটাও ভীষণ টেস্টি হয়েছিল। দেখুন 5 মিনিট পরে ঝোলটা অনেকটা কমে গেছে। এবারে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দেব। এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি। আর আর একটি আমি অরেঞ্জ কাতলা বানিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, ওতে আমি জায়ফল ব্যবহার করেছিলাম, জায়ফল গুঁড়ো। দেখুন এবারে আমি অরেঞ্জ জুসটা দিয়ে দিলাম। যে আমি 2টো কমলা লেবু রস করে নিয়েছি, 1 কাপ রস হয়েছে, আর লেবুগুলো যেন মিষ্টি হয়। দেখুন এবার মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আমি 2 মিনিট একটু ফুটিয়ে নেব। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, দিয়ে আমি প্লেটিং করে দিচ্ছি। এবার আমি প্লেটিং করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ। আবারও বলবো বন্ধুরা, আপনারা একবার হলেও ট্রাই করবেন, খেতে খুব ভালো হয়। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।